আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা কথা না বলে আর পারছি না, যেটা হলো খুব একটা কমন প্রশ্ন, কমন বিষয়। যে বিষয়টা হচ্ছে পবিত্রতা। আমরা সবাই জানি পবিত্রতা ঈমানের একটা অংশ। অন্যান্য জিনিস যেমন ঈমানের একটা অংশ, ঠিক পবিত্রতা ঈমানের একটা অংশ। এই পবিত্রতা আমরা কে কতটুকু মানি, জাস্টিফাই করে দেখলাম যে আসলে আমরা অনেকেই এই পবিত্রতা বলি কিন্তু মানি না। পবিত্রতা যে ঈমানের একটা অঙ্গ, একটা অংশ। দেখবেন আমি একটা জুমার নামাজ পড়তে গিয়ে বাই চান্স আমার পকেটে টিস্যু ছিল না। আমি একাধিক মুসল্লিকে জিজ্ঞাসা করলাম টিস্যু আছে কিনা, বলল যে টিস্যু নাই, শেষ হয়ে গেছে, এই সেই। প্রায়ই কিন্তু আমার এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খায়, আমরা পবিত্রতা কতটুকু অর্জন করি। আমরা ইস্তেঞ্জা করতে বসি রাস্তার পাশে, এখানে সেখানে, পবিত্রতা অর্জন করি না। পবিত্রতা অর্জন করতে হলে আমাদের প্রত্যেকেরই আমাদের টিস্যু পেপার পকেটে রাখতে হবে। কারণ পবিত্রতাই হলো আমাদের ঈমানের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। আল্লাহ রসুল জাহান্নামে যখন মিরাজে গিয়েছিলেন, তখন জাহান্নামে কিছু লোক শাস্তি ভোগ করতেছে। তিনি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, এরা কেন শাস্তি ভোগ করতেছে? জিবরাইল আমিন উত্তর দিয়েছেন, এরা পৃথিবীতে অপবিত্র ছিল, যার জন্য এদের এই শাস্তি। অতএব আমরা যখনই জরুরত সারব, উজু করতে যাব, ইস্তেঞ্জা করতে যাব, আমরা পবিত্রতা অর্জন করব। অন্ততপক্ষে টিস্যু পেপার আমাদের পকেটে পকেটে রাখবো। আগে যখন মাটি ছিল, এখন তো আর মাটি কেউ ব্যবহার করে না, তেমন নাই। অতএব টিস্যু আমাদের সবার পকেটে থাকবে। অন্ততপক্ষে পবিত্রতা অর্জন আমাদের হবে। একটা কাজ ঈমানের অংশ, সেটা আমরা ইনশাআল্লাহ পালন করতে পারবো।